আজকে বারুইপুরের সূর্যপুর হাটে এমন একটি ঘটনার সাক্ষী থাকলো সমস্ত পশ্চিমবঙ্গ, যে ঘটনাটি সত্যি বেদনাদায়ক। 12 বছরের একটি ছোট্ট মেয়ে আজ আর এই পৃথিবীতে নেই। কেন নেই জানেন? কারণ আপনার আমার লোভের জন্য, আপনার আমার এই পুরুষ শাসিত সমাজের জন্য। 12 বছরের একটা ছোট্ট মেয়েকেও আপনারা ছাড়ছেন না। আমরা মানুষ নই, আজ আমরা অমানুষে তৈরি হয়েছি, অমানুষ। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেল। আমরা প্রতিনিয়ত নানান রকম ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে বলতে পারছি না, আমার কোনো বলার ভাষা নেই। আমি কোন সুরে কিভাবে বলবো আমি জানি না, তবে এটুকু বলবো, আর কত আর কত আর কত হলে আর কত হলে তোমরা থামবে? ভিক্ষা চাইছি তোমাদের কাছে, ভিক্ষা চাইছি, এবার তোমরা থামো। আমরা দেখেছি অভয়াকাণ্ড, আমরা কোচবিহার, বীরভূম, বর্ধমান, যেদিকে তাকাই সেদিকেই দেখি। আর কত? 12 বছরের একটা ছোট্ট মেয়েকেও তোমরা ছাড়ছো না। আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই, আমরা অমানুষ হয়ে গেছি। আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই। আজকে যে কিভাবে বলবো আমি বুঝে পাচ্ছি না। তবে এটুকু বলবো, আমিও তো একদিন বাবা হব, আমিও তো বিয়ে করব। আমার ঘরেও হয়তো আমার কোল আলো করে একটি ফুটফুটে সন্তান আসবে, একটি মিষ্টি মেয়ে জন্ম নেবে। কিন্তু তাকে আমি কি সুরক্ষা দিতে পারবো? কি সুরক্ষা? আপনারা হয়তো আমার ভিডিও দেখে হাসবেন, হয়তো আমাকে নিয়ে খারাপ কথা বলবেন, কিন্তু একবার জাস্ট ভাবুন, আমি আমার মেয়ের কি সুরক্ষা দিতে পারবো? আজকে বারুইপুর সূর্যপুর হাটে 12 বছরের একটা ছোট্ট মেয়েকে যেভাবে মেয়েটি পৃথিবী ছেড়ে চলে গেল, আর কত হলে এই সকল অপরাধীরা থামবে? ওদের অপরাধটা কি? ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলোর অপরাধটা কি? অভয়ার অপরাধটা কি ছিল? যে শুধুমাত্র মেয়ে হয়ে জন্ম নিয়েছে, এটাই অপরাধ? একবার ভাবুন তো, আমি যখন বিয়ে করব, তাহলে যাকে বিয়ে করব সেও তো মেয়ে, আমার মাও তো একটা মেয়ে। দুর্গা, কালীমা, সরস্বতী, লক্ষ্মী, এই দেবী, এনারাও তো মেয়ে। জাস্ট হয়তো আপনাদের মনে হবে আমি নাটক করছি, আপনাদের মনে হবে আমি অভিনয় করছি। আজকে নাটক নয়, অভিনয় নয়, আর কত আপনাদের আমাদের। আজকে আমি আমাকে দিয়েই বলছি, আমি কাউকে বলছি না, আমাকে দিয়েই বলছি। আমার মতো, আপনার মতো, এই যে আমাদের এই লোভ, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন, জাস্ট বিবেককে প্রশ্ন করুন, কি পেয়েছেন, কি পাবেন? এগুলো করে কি পাবেন? আর কবে নিজের ঘরের মেয়ে বলে নয়, আর কবে ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো সুরক্ষিত থাকবে? আচ্ছা, তারা স্কুলে যেতে পারছে না, আমরা তাদের টিটকারি মারছি। আজ তারা স্কুল, কলেজ, কোনো দোকানে যেতে পারছে না, কারণ আমরা এই পুরুষ শাসিত সমাজ তাদের নিয়ে প্রশ্ন তুলছি। আজ তারা একটা ড্রেস পরলে আমরা প্রশ্ন তুলছি। আজকে 12 বছরের একটা ছোট্ট মেয়েকে প্রাণ দিতে হলো। কাদের জন্য দিতে হলো? এই পুরুষ শাসিত সমাজকে। নিজের বিবেককে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি পুরুষ, গর্ব নয়, পুরুষ হওয়া গর্ব নয়, আজ পুরুষ হওয়া কলঙ্কের। অপরাধীর কোনো মা, বোন কিছু নেই। যে অপরাধ করবে তাকে অপরাধের শাস্তি পেতে হবে। আজ যদি সে শাস্তি না পায়, ভগবান বলে কেউ একজন আছে, তাকে শাস্তি দেবে।
সত্যিই দেবে। বন্ধুরা, আমি হয়তো গুছিয়ে কিছু বলতে পারলাম না, তবে যে ভিডিওটা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, যেভাবে কাঁদছে মানুষ, ক্ষোভে ফেটে পড়ছে মানুষ, সত্যিই তো আর কবে এই নিজেদের ঘরের মেয়েরা কবে নিজে স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারবে, কবে তারা নিজেদের মতন চলতে পারবে, কবে তাদের একটু নিরাপত্তা থাকবে। আজকে 12 বছরের বারুইপুরের যে মেয়েটার সাথে হয়েছে, কালকে যে আপনার মেয়ের সাথে হবে না তার কি গ্যারান্টি আছে? তাই এটুকুই বলবো, এবার থামুন, এবার থামুন। আমি জানি না আমার কথায় কারোর খারাপ লাগবে কিনা, তবে এটুকুই বলছি, এই সকল বিষয়গুলো দেখে ভালো লাগে না। কারণ ওই ছোট্ট শিশুটার কোনো অপরাধ ছিল না। ও শুধু জানতো যে আমাকে বাঁচতে হবে। যার আজকে স্কুলে যাওয়ার কথা ছিল, যার কলমে সুন্দর সুন্দর কবিতা উঠতো, আজকে সে নেই। তাই বলবো, সকলকে বলবো, আজকে এই ছোট্ট মেয়েটা পৃথিবীতে নেই, তবে যে অপরাধ করে তার যেন শাস্তি হয়।